আচ্ছা, দুবাইয়ের ভিসার জন্য কত খরচ পড়বে বলেন কি? দুবাইয়ের ভিসা এখন বন্ধ। আচ্ছা, তাহলে কাজ করেন না, ওই থাইল্যান্ড বা মালয়েশিয়া ট্রাই করেন। আরে না না, টাকা পয়সা কোনো সমস্যা। স্যার স্যার, আপনি এখানে কোনো সমস্যা হয়েছে স্যার? মানে হয়েছে স্যার? আমাকে দেখলেই আপনার সমস্যার কথা মাথায় আসে কেন বলেন তো? না স্যার, কালকে তো আমাদের এখান থেকে বড় একটা শিপমেন্ট যাবে, যদিও আমি সব কিছু গোছগাছ করে রাখছি, মানে রেখেছি স্যার। তবুও আপনার চোখে যদি কোনো সমস্যা ধরা পড়ে যায় মানে পরে, সেজন্যই জানতে চাইলাম স্যার। সব রেডি করে রেখেছেন? বাহ, তাহলে তো খুব ভালো। কিন্তু আমি এইমাত্র ফ্লোরে খোঁজ নিয়ে এসেছি, ওয়ার্কাররা সবাই লাস্ট মিনিট প্রেসারে আছে। আজকে নাকি অনেক রাত পর্যন্ত ওভারটাইম করতে হবে। স্যার, সেইটা তো কোনো সমস্যা না স্যার, যদি করা লাগে তাহলে মানে করতে হলে করবে স্যার। করতে হলে করবে মানে? আপনি ক্যালকুলেশন করেননি কত সময় পরে ইন্সপেকশনের সব প্রোডাক্টগুলো যাবে? জি স্যার, সেটা তো করছি, মানে করেছি স্যার, ক্যালকুলেশন সব ঠিকঠাক। তাহলে বলেন, প্রি শিপমেন্টের আগে আর কি কি কাজ করতে হবে আজকে রাতের মধ্যে? স্যার, এই যে এখন প্রোডাক্ট যাবে কোয়ালিটি কন্ট্রোলে, আর সেখান থেকে প্যাকেজিং, আর তারপরে শিপিং স্যার। ডিফেক্ট না ধরে ফাইনাল কোয়ালিটি কন্ট্রোল না করেই প্যাকেজিং? স্যার, সেটা তো স্যার করতেই হবে, আর তারপরেই হবে প্যাকেজিং, আর তারপরেই শিপিং। তারপরেও প্যাকেজিং না মিস্টার করিম, ফাইনাল ডিফেক্টেড প্রোডাক্টগুলো সরিয়ে ফেলতে হবে। জি স্যার, ডিফেক্ট থাকলে তো অবশ্যই সরাইতে হবে স্যার, মানে সরাতে হবে স্যার। করিম সাহেব, অনেক সিনেমা সিরিজে দেখেছি ম্যানেজারের যেই ক্যারেক্টারগুলো হয় খুবই অকর্মা। জি স্যার, আমি অনেক দেখছি স্যার, দেখেছি স্যার। কিন্তু আমাদের গার্মেন্টসেও এসে যে আমার এটাই দেখতে হবে সেটা কখনো ভাবিনি। স্যার, আপনি কি আমাকে অথর্ব বললেন? এটা কিন্তু অন্যায় স্যার। আমি পায়ের ঘাম, সরি ম্যাম, মাথার ঘাম পায়ে ফেলে স্যার সেই সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি দেই স্যার। এই পুরো ফ্যাক্টরি স্যার আমার ম্যানেজিংয়ে চলে স্যার। তাহলে আমাকে একটা ইনফরমেশন দেন তো, ফ্যাক্টরিতে আজকে একটা মেয়ের ওপর নির্যাতন চালানোর চেষ্টা করা হয়েছে, সেটা আপনি জানেন? এইখানে কোনো ক্যামেরা নেই, কেউ কিছু দেখবে না। স্যার, কি কোনো ভাবছেন? দেখ, কালকে এত বড় রিস্ক নিতে যাইতেছি, আজকে খুশবুর দিকে হাত বাড়ানো উচিত হয় নাই। মাঝে মাঝেই পুরুষ হওয়াটা এত ভেজালের হয়ে যায়। কি হলো, জানেন কিছু? স্যার না, হ্যাঁ স্যার জানি, মানে ওই হালকার উপরে ঝাপসা শুনছি স্যার, শুনেছি স্যার। বলেন, কে সেই জানোয়ার? আপনি জানেন না স্যার? শুধু ঘটনাটা জানি, খুশবু আমাকে বলেছে, কিন্তু জানোয়ারটার নাম বলেনি। ও, নাম বলে নাই? আচ্ছা স্যার। আচ্ছা মানে? যে করেই হোক আমাকে বের করতে হবে কে সেই বদমাশ। আমি বের করে ফেলবো স্যার। ওই মেয়েদের যারা টানাটানি করে, বাজে কথা বলে, তাদের ধরার ব্যাপারে না স্যার আমি এক্সপার্ট। আমাকে খালি 24 ঘন্টা সময় দিলেই হবে স্যার। বাদ দেন, তার চেয়ে আপনি একটা কাজ করেন, আমাদের এখানে একটা কমিটি গঠন করেন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। যেই কমিটির কাজ হবে যে কোনো ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট অথবা অন্য কোনো শারীরিক নির্যাতনের প্রতি অ্যাকশন নেওয়া। যে বা যারা এই ধরনের কাজ করবে তাদের প্রতি দেখানো হবে 0 টলারেন্স, মানে তার চাকরি গন। স্যার, কমিটি তো করতেই পারি, কিন্তু স্যার শাকিল স্যার কি সেটা মানবে স্যার?
না মানলেও করতে হবে। দিস ইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। স্যার, ওই কমিটিতে কি আমিও থাকবো স্যার? রিশাদ স্যারের কাছে আমার নামটা না বইলা খুশবু খুব বাসায় দিছে, কিন্তু তাতে কি, খুশবুরে তো আমি আর ছাড়তে পারবো না, ওরে তো জ্বালাইতেই হবে।